হাবিবুল আওয়ালকে আদালতে হাজির করার খবর রাখছেন সহকর্মী সুমন তানভীর। আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে সুমন। হাবিবুল আওয়ালকে কি আদালতে আনা হয়েছে কিনা, তার কতদিনের রিমান্ড চাইবে পুলিশ? না, হাবিবুল আওয়ালকে এখন পর্যন্ত কিন্তু আদালতে আনা হয়নি এবং কালকে গ্রেপ্তারের পর থেকে অর্থাৎ মগবাজারে থেকে যখন দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় এবং যেহেতু গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে, গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার না করে যদি পুলিশও গ্রেপ্তার করতো, আমরা সবসময় দেখে আসি যে এই ধরনের আসামিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়েও রাখা হয়। হাবিবুল আওয়ালের বেলায়ও কিন্তু আসলে ব্যতিক্রম হয়নি। তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে এখন পর্যন্ত আছেন এবং আমরা যে মামলার আয়ু অর্থাৎ শেরেবাংলা নগর থানার মামলা, আপনি জানেন বিএনপি গত রোববার মামলাটি করেছিল নির্বাচনে আসলে কারচুপির অভিযোগে, অনিয়ম এবং কারচুপির অভিযোগে মামলাটি সিইসি সহ প্রায় 24 জনকে আসামি করা হয়েছে, যেখানে অন্যান্য কমিশনার এই 3 টার্মে যে দশম, একাদশ এবং দ্বাদশে যারা আসলে কমিশনার ছিলেন, সচিব ছিলেন, তারাও কিন্তু এই মামলার আসামি। এবং মামলাটি যেহেতু শেরেবাংলা থানা আসলে শেরেবাংলা থানা তদন্ত করছে এবং শেরেবাংলা থানার যে তদন্তকারী কর্মকর্তা এই মামলার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 9টার কিছুক্ষণ পর তিনি ডিবি কার্যালয়ে এসেছেন এবং মামলার আসামি ওখানে আছেন, ডিবির যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে তিনি আমাদের সম্ভাব্য সময় যেটি জানিয়েছেন যে 12টার ভেতরে আসলে তাকে আনার একটি সম্ভাব্য সময় তিনি বলছেন। যেহেতু ডিবি কার্যালয়ে যারা আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, বরাবরই আমরা দেখি যে তাদের সঙ্গে কথাবার্তা করে সবকিছু প্রসেস করতে আসলে ঘন্টা দুয়েকের মতো একটি সময় লেগে যায়। আর এই ধরনের ভিআইপি আসামি আসলে যখন এই কোর্ট চত্বরে আসে, তখন কিন্তু আসলে এই কোর্ট চত্বরের চেহারাটাও তার আগে আগে একটু পাল্টে যায়। অর্থাৎ আমরা দেখি যে অতিরিক্ত পুলিশ এখানে চলে আসে, নারী পুলিশ সদস্যরা আসে, সেই সঙ্গে বেশি ভিআইপি আসামি হলে সেনাবাহিনীও আসে। আজকে আমরা নুরুল হুদার বেলায় যেটি দেখেছিলাম, সেনাবাহিনীর উপস্থিতি আমরা কোর্টে দেখিনি, তবে অতিরিক্ত পুলিশ ছিল সেই জায়গা থেকে। এখন পর্যন্ত কিন্তু সেই পুলিশ উপস্থিতি কিন্তু আসেনি, যেহেতু এখনো মাত্র 10টা বাজে। 12টার আগে আসলে তাকে আনা হবে না। তবে যেহেতু কালকে তাকে 2টায় আসলে গ্রেপ্তার করা হয়েছে, সেই অনুযায়ী, আইন অনুযায়ী কিন্তু তাকে আজকে 2টার ভিতরে হাজির করার কিন্তু একদম বাধ্যবাধকতা রয়েছে। আপনি সংবাদেই বলছিলেন তার বিরুদ্ধে কিন্তু মূল অভিযোগটি কিন্তু নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ এবং স্পেসিফিক মামলার এজাহারে আমরা উল্লেখ দেখেছি যে তিনি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর 3টায় তিনি যে সংখ্যা বলেছিলেন ভোটার উপস্থিতির সংখ্যা, সেই সংখ্যা। ধন্যবাদ আপনাকে।